আপু, পুতুলের বাবা এসেছে বিদেশে থেকে। আপনার কি বেবি হবে? আপনি অসুস্থ কেন? হসপিটালে কেন যাবেন? কত কত প্রশ্ন। আপু, আপনার কি হয়েছে? হসপিটালে যাব এরকম একটা পোস্ট দিয়েছি, সেই পোস্টে থেকেই এত এত প্রশ্ন। আপু, আপনার কি হয়েছে? যাই হোক, সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিও। প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম সালামের মাধ্যমে দোয়া করে দিলাম। আশা করি সালামের উত্তরটা দিয়ে আমাকেও দোয়া করে দিবেন। যাই হোক, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো। চলে এলাম ডাক্তার দেখাতে ঢাকা সাভার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। অনেকে এই প্রশ্নটাও করেছেন যে ইবনে সিনা হসপিটালে আপনি গিয়েছেন, সেই হাসপাতালটা কোথায় অবস্থিত? আসলে আমাদের বাড়ি যেহেতু ধামরাই থানায়, আমাদের ধামরাইয়ের ভিতরে যতগুলো এলাকা আছে সব এলাকার লোকজন সহ আমরা সবসময় যে কোনো মার্কেটিং, কেনাকাটা, ডাক্তার দেখানো, যে কোনো প্রয়োজনে সাভারেই এসে থাকি। অন্যান্য জেলা বা ঢাকার আরও অন্যান্য স্থানে যেতে আমাদের একটু দূরত্ব হয়ে যায়, যার কারণে আমরা সাভারেই সব কিছু করে থাকি। তাই এই ইবনে সিনা হসপিটালটাও সাভারেই অবস্থিত। আর ডায়াগনস্টিক সেন্টার আসা মানেই শুধু পরীক্ষা আর পরীক্ষা। ডাক্তার দেখে যে কোনো রোগ হোক বা না হোক, যদি রোগের কোনো সিমটম তেমন গুরুতর নাও হয়, তারপরও তারা কিন্তু গুরুতরই টেস্ট দিয়ে দেয়। সেক্ষেত্রে এক্স রে করলাম, আলট্রাসাউন্ড করলাম, ব্লাড টেস্ট করলাম, ইউরিন টেস্ট করলাম, সব কিছু করে বাহিরে বের হলাম। এদিকে পুতুলের বাবা অতিরিক্ত গরমের কারণে পুতুলের বাবা ফুল হাতার শার্ট খুলে তাড়াতাড়ি একটা হাফ হাতার গেঞ্জি কিনে রাস্তায় পরে ফেললো। কি একটা হাস্যকর বিষয়, পুরুষ মানুষ এমনই করতে পারে। যাই হোক, হসপিটাল থেকে বের হয়ে আসলাম সিটি সেন্টারের সামনে। ভেলপুরি দেখলে কি আর জিভে মানে? যেমন পুতুল তেমন আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু ফুচকার প্রতি লোভ কিছুতেই কমছে না। যাই হোক, আমরা ভেলপুরি খেয়ে নিলাম সিটি সেন্টারের সামনে। এরপর আমরা গাড়িতে উঠলাম। হাই রে হাই, এত পরিমাণ জ্যাম, কি আর বলবো। আমরা তো গাড়িই পাচ্ছিলাম না। অনেক লং টাইম দাঁড়ায় থাকতে থাকতে আমাদের ধামরাইয়ের বাস পাইলাম, তাও আবার সিট খালি নাই। আমি বসলাম গদির উপরে, ইঞ্জিলের উপরে, আর পুতুল কোনো রকম ভাবে একটু বসতে জায়গা পেয়েছে। আর ওর বাবা তো জায়গাই পেল না। ওর বাবা গেটের সামনে ভিড়ে দাঁড়াই আছে, ভিতরেও যাইতে পারতেছে না মানুষের জন্য।